চিঠি এলো জেলখানাতে প্রয়াত সালমান শাহ অভিনীত সত্যের মৃত্যু নেই সিনেমার জনপ্রিয় গান চিঠি এলো জেলখানাতে অনেক দিনের পর এই শিল্পী আব্দুল মান্নান রানাকে 2 বছরের কারাদণ্ড দিয়েছেন চট্টগ্রামের একটি আদালত। চেক প্রতারণা ও অর্থ আত্মসাতের 2 মামলায় আদালত এই আদেশ দেন। ওই আদেশে আদালত চেকের সমপরিমাণ অর্থদণ্ডেরও আদেশ দিয়েছেন। সোমবার 27 জুন চট্টগ্রামের 4র্থ যুগ্ম মহানগর দায়রা জজ আফরোজা জেসমিন কলির আদালতে এই রায় দেন। মামলার বাদীপক্ষের আইনজীবী ও সহকারী পিপি অ্যাডভোকেট তপন কুমার দাস বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, প্রায় 2 কোটি টাকার চেক প্রতারণা ও অর্থ আত্মসাতের অভিযোগে 2014 সালে আব্দুল মান্নান রানার বিরুদ্ধে 2টি মামলা করেছিলেন আব্দুল্লাহ আল হারুন নামের এক ব্যক্তি। পৃথক 2টি মামলায় আজ সঙ্গীত শিল্পী আব্দুল মান্নান রানাকে 1 বছর করে মোট 2 বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। এছাড়া চেকের সমপরিমাণ অর্থদণ্ডেরও আদেশ দিয়েছেন আদালত। রায়ের সময় আসামি আদালতে অনুপস্থিত ছিলেন। আদালত সূত্রে জানা যায় 2014 সালে জালিয়াতি ও প্রতারণার অভিযোগে আব্দুল মান্নান রানার বিরুদ্ধে 2টি মামলা করেন কোতোয়ালি থানার চৈতন্যগলি জিন্নাহপাড়ার আব্দুল্লাহ আল হারুন। একটি চেকে 94,89,829 টাকা এবং অন্য একটি চেকে 94 লাখ টাকা অপর্যাপ্ত তহবিলের কারণে ডিসঅনার হয়। পরে রানার বিরুদ্ধে আইনজীবীর মাধ্যমে আইনি নোটিশ পাঠান হারুন। নোটিশ পাওয়ার পরও আসামি চেকের টাকা পরিশোধ না করায় আদালতে মামলা দায়ের করা হয়। শিল্পী আব্দুল মান্নান রানা 80 ও 90 এর দশকে বেশ কিছু বাংলা চলচ্চিত্রে প্লেব্যাক করেন। 1996 সালে সালমান শাহ অভিনীত সত্যের মৃত্যু নেই সিনেমায় গাওয়া চিঠি এলো জেলখানাতে অনেক দিনের পর গানটি বেশ জনপ্রিয় হয়। বেলোয়ারি পেঁয়াজ তেল, পেঁয়াজের রস চুল পড়া কমাতে যুগ যুগ ধরেই প্রমাণিত। অর্ডার করে আনিয়ে নিন বেলোয়ারি পেঁয়াজ তেল।